আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কানিজ ফাতেমা লোপা। জুলাই ছাত্র জনতা অভ্যুত্থানের ৬ মাস পূর্তি আজ। ২০২৪ সালের ৫ জুন থেকে ৫ আগস্ট পর্যন্ত অগণিত প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ১৬ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। ঐতিহাসিক এই বিপ্লবের বিজয়ের ধারার সূচনা হয়েছিল সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবির আন্দোলনের মধ্য দিয়ে। এটি পরে সরকারের কঠোর অবস্থানের কারণে আরও প্রবল হয়ে উঠেছিল, যা ২০২৪ সালের ৫ আগস্ট চূড়ান্ত রূপ লাভ করে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ভারতে পালিয়ে যান। আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। জনপ্রশাসন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশন ইতোমধ্যেই তাদের রিপোর্ট চূড়ান্ত করেছে। এর আগে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয়। গত ১১ সেপ্টেম্বর ৬টি প্রাতিষ্ঠানিক সংস্কারে কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ড ইউনূস। গত ১৫ জানুয়ারি অন্যান্য কমিশনের পক্ষ থেকে প্রতিবেদন জমা দেওয়া হয়। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এরপর দ্বিতীয় পর্বে অংশ নেবেন দিল্লির মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। দুপুর ১২টায় মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মোনাজাত পরিচালনা করবেন শুরাই নিজামের শীর্ষ মুরব্বী হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। ফজরের নামাজের পর ভারতের মাওলানা ফারুকের বয়ানের মাধ্যমে শুরু হয় আজকের আনুষ্ঠানিকতা। নিরাপত্তা জোরদারে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ১১টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী নাসির আহমেদ, তিনি সরাসরি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। নাসির, মোনাজাত কখন শুরু হবে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আপনি কেমন দেখছেন? লোপা, মোনাজাত শুরু হওয়ার কথা রয়েছে বেলা ১২টায়। তাবলিকের যে শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের, উনি মোনাজাত পরিচালনা করবেন। এই মোনাজাত উপলক্ষে টঙ্গী এবং টঙ্গীর আশেপাশে থেকে বিপুল সংখ্যক মানুষ প্রতি মোনাজাতের দিনই ইজতেমার ময়দানে এসে থাকেন এবং তারা মোনাজাতে অংশ নিয়ে থাকেন। এবার আমরা বিশেষ করে লক্ষ্য করেছি যে এবার মাদ্রাসার ছাত্র, বিপুল পরিমাণে মাদ্রাসার ছাত্র এখানে আছেন। এছাড়া বিভিন্ন পেশাজীবী মানুষ, গার্মেন্টসের শ্রমিকরাও এখানে মোনাজাতের মধ্যে যোগদান হয়ে থাকেন একদিন ছুটি নিয়ে। আজকে আমরা দেখেছি যে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ, তারা সকাল থেকেই দীর্ঘ লাইন ধরে পায়ে হেঁটে তারা ময়দানে এসেছেন এবং যেহেতু ময়দান অনেকটাই ফাঁকা ছিল, কিন্তু আজকে সেই ফাঁকা নেই। আজকে সমস্ত ময়দান ভরে গেছে মুসল্লিদের উপস্থিতিতে এবং সকলেই এখানে এসেছেন মোনাজাতে যোগদান করার জন্য। এবং এই মোনাজাতকে নির্বিঘ্ন রাখতে আইন শৃঙ্খলা বাহিনী যে পূর্বের ন্যায় তাদের অবস্থা বজায় রেখেছেন এবং তারা যথারীতি মোনাজাত শেষ হলে তাদের যান চলাচল স্বাভাবিক রাখবেন, এইভাবে তাদের প্রস্তুতি নিয়েছেন। এই ছিল ময়দানের অবস্থা। জানছিলাম ইজতেমার খবর। উচ্ছেদের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের সকল পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এবং পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগ। আজ সকাল ৮টা থেকে ধর্মঘট শুরু হওয়ার কথা থাকলেও নাটোরের অধিকাংশ পাম্পে সকাল ৬টা থেকেই তেল বিক্রি বন্ধ করে দেয়। এদিকে অনেকটা আকস্মিকভাবে জ্বালানি তেল পাম্পগুলোতে ধর্মঘট ডাকায় বেকায়দায় পড়েন মোটরযান ব্যবহারকারীরা। গতকাল বগুড়ার সান্তাহার এলাকায় সড়ক বিভাগের জমি ব্যবহার করে গড়ে ওঠা ২টি পেট্রোল পাম্পে উচ্ছেদ অভিযান চালানো হয়। এর প্রতিবাদে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এবং পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে এই ধর্মঘটের ডাক দেয়। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।